তোমাদের সবাইকে দাদার ক্লাসরুমে স্বাগতম জানাই। এই ভিডিওতে ক্লাস 9-এর ফার্স্ট ইউনিট টেস্টের ইংলিশ বইয়ের যে প্রশ্নগুলো পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট তার একটি সুন্দর বইভিত্তিক সাজেশন দেবো। দেখো, এই ভিডিওটি নর্মালি যারা স্কুলের সবথেকে ব্রিলিয়ান্ট স্টুডেন্টের মধ্যে পড়ছো, যারা টপার লেভেলের, তাদের জন্য ক্রিয়েট করা, এবং যারা চাইছো যে তোমাদের রেজাল্ট অনেক ভালো হোক এবং একটা বেস্ট রেজাল্টের দিকে যাবে, একটা বেটার একটা ফিউচার তৈরি করবে, তারা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবে। দেখো, বইয়ের কোন কোন অংশ থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা থাকে। আমরা প্রত্যেকটা বিষয় কোডিং করব, অ্যানালাইসিস করব। আর দাদার ক্লাসরুমের যারা বইভিত্তিক সাজেশন ফলো করো তারা কিন্তু ম্যাক্সিমাম টপার লেভেলের স্টুডেন্ট। সো মন দিয়ে চলো আমরা বইভিত্তিক সাজেশনটা ফলো করি। ক্লাস 9-এর ইংলিশ বইয়ের একদম প্রথম দিকে দেখো লেখা আছে কন্টেন্টস, অর্থাৎ সিলেবাসে প্রথম ইউনিট টেস্টে আমাদের কী কী রয়েছে। দেখো, 1 নম্বর লেসেন টেলস অফ ভোলা গ্র্যান্ডফা, 2 নম্বর অল অ্যাবাউট এ ডগ, 3 নম্বর অ্যাটম, 4 নম্বর দেখো এ ডে ইন দ্য জু। এইবার পৃষ্ঠা নম্বর 1 বের করো। ওয়েস্টবেঙ্গল বোর্ডে ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু টেক্সট বই থেকে করা হয়, এবং কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু গ্রামার এবং কিছু রাইটিং স্কিল হয়তো বাইরে থেকে করা হয়, কিন্তু ম্যাক্সিমামটা কিন্তু বই থেকে করা হয়। তাই টেক্সট বইটা অবশ্যই ভালো করে মন দিয়ে সলভ করো। দেখো, তুমি টপার, তোমার এটা ভালো রেজাল্ট করতে হবে, বা অনেকে টপারের দিকে যেতে চাচ্ছ, তারা অবশ্যই কিন্তু এটা মন দিয়ে খেয়াল করো, একদম কোডিং করো, কোশ্চেন কোডিং করো এবং মন দিয়ে পড়ো। দেখো, পরীক্ষার ক্ষেত্রে কী হয়, এখান থেকে কিছু লাইন তুলে দেয় যেগুলোকে আমরা বলি প্যাসেজ। হয়তো এখান থেকে কয়েকটা লাইন তুলে দেবে এবং সেই প্যাসেজ রিলেটেড কিছু প্রশ্ন থাকবে, সেগুলি আমাদের সলভ করতে হবে। এই টোটাল অংশটাকে বলা হয় এক কথায় সিন অংশ। পেজ নাম্বার 5 বের করো। দেখো, প্রথম দিকে রয়েছে এক্সারসাইজ 1। এই যে প্রশ্নগুলো রয়েছে এগুলো টোটাল সলিউশন কিন্তু করে দেওয়া রয়েছে, এবং কীভাবে সলভ করবে তার সুন্দর সুন্দর কিছু টেকনিকও দেওয়া রয়েছে। দেখবে চ্যাপ্টার ভিত্তিক সাজেশন অবশ্যই ফলো করবে। আর তার পাশাপাশি পরীক্ষার আগে আমি অনেকগুলো মডেল কোশ্চেন সেট নিয়ে আসবো, কীভাবে যে কোনো প্রশ্ন তুমি সলভ করতে পারবে একদম সোজা, সেই টেকনিকগুলো দেখিয়ে দেবো। অবশ্যই সেগুলো ফলো করবে, যে কোনো সিন অ্যান্ড সিন একদম সহজ নিয়মে। ওকে, দেখো, প্রথমত এক্সারসাইজ 1-এর এগুলো হচ্ছে MCQ, তো সবগুলো কিন্তু আমাদের করতে হবে। তো এখানকার 1, 2, 3 দেখো, এখানে স্টার করো, স্টার কোডিং এগুলো সব 1, 2, 3। যেভাবে উঁচু ক্লাসে দাদা দিদিরা পড়ে, জেই বা নিট, তোমরা জানো জেই বা নিট সম্পর্কে, তারা কিন্তু কোডিং করে করে পড়তে থাকে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। ওকে, তো তোমাদেরও কিন্তু তেমন করে পড়তে হবে। তো তোমাদের সেই ব্যাপারে দেখবে যে ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, এই যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলোর কিন্তু কোডিং করা রয়েছে, তো অবশ্যই এই ভিডিওগুলো ফলো করবে। তো দেখো, এই ক্ষেত্রে এই যে পরের প্রশ্ন পৃষ্ঠা নাম্বার 6 এগুলো পেয়ে যাবে, 4, 5। তারপরে এক্সারসাইজ 2-এর এই যে প্রশ্নগুলো খুব রিপিটেশন হয়, প্রচুর স্কুলে এই প্রশ্নগুলো করা হয়, ABD। তবে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এখন স্যারেরা কোশ্চেন ক্রিয়েট করছে, তাই অবশ্যই টেকনিক ফলো করবে। এবং টেকনিক ফলোর জন্য দেখবে আমি মডেল কোশ্চেন সেট নিয়ে আসবো, সেখানে দেখিয়ে দেবো যে কীভাবে একটা কঠিন আনসিন প্যাসেজ, কীভাবে একটা সিন প্যাসেজ একদম সহজ নিয়মে আমরা সলভ করব। তো অবশ্যই সেই মডেল কোশ্চেনগুলো সলভ করবে। হ্যাঁ, এবার দেখো এক্সারসাইজ 3-এর এই যে প্রশ্নগুলো AB, এগুলো সলভ করবে। এবার পেজ নাম্বার 7-এ দেখো বলেছে রাইট এ স্টোরি উইদিন 100 ওয়ার্ডস ইউজিং দ্য গিভেন হিন্টস, গিভ এ টাইটেল টু দ্য স্টোরি। মানে এই যে পয়েন্টগুলো রয়েছে, এই পয়েন্টের উপর ভিত্তি করে আমাদের একটা স্টোরি লিখতে হবে, এবং সেই স্টোরির সুন্দর একটা কী করতে হবে, আমাদের একটা টাইটেলও দিতে হবে। তো অবশ্যই ভালো করে প্র্যাকটিস করে রেখো। লিসেন টু অল অ্যাবাউট এ ডগ, এজি। দেখো, এজি গার্ডেনের লেখা খুব সুন্দর একটি গল্প। তো এই ক্ষেত্রে হচ্ছে একই রকম কিছু লাইন তুলে দেবে এবং সেই লাইন রিলেটেড কিছু প্রশ্ন হবে, সেগুলো আমাদের সলভ করতে হবে। এবার চলে আসছে এক্সারসাইজে, তো অবশ্যই ভালো করে বুঝবে। ওকে, এক্সারসাইজ দেখো 13 নম্বর যে পৃষ্ঠাটা রয়েছে 13 পেজের এই যে প্রশ্নগুলো রয়েছে, শর্ট প্রশ্নগুলো, এগুলো সলভ করো, ভালো করে সলভ করবে। ওকে, ক্লাস 8-এ যেরকম তুমি খুব ভালো একটা রেজাল্ট করেছিলে আমার এই সাজেশনগুলো ফলো করে, ঠিক 9-এও কিন্তু তেমন একটা ভালো রেজাল্ট করতে হবে। ওকে, চলে আসছে পরের পেজে পৃষ্ঠা নাম্বার 14, অর্থাৎ 14 পেজে। দেখো, এখানে লক্ষ্য করো এক্সারসাইজ 2-এর এই প্রশ্নগুলো। ওকে, এক্সারসাইজ 3-এর এই প্রশ্নগুলো ফলো করবে, ভালো করে সলভ করবে। এবার পেজ নাম্বার 15 বের করো। দেখো, এখানে এক্সারসাইজ 5 রয়েছে, বলেছে চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোইং সেন্টেন্স। তো এগুলো তো অবশ্যই করবে, এবং তার পাশাপাশি তুমি তোমার গ্রামার বই থেকেও কিছু নিয়ম জেনে রাখবে, যেন এই ধরনের প্রশ্ন আসলে তুমি যেন সলভ করতে পারো এবং ফুল নাম্বার তুলতে পারো। ওকে, তারপর দেখো এক্সারসাইজ 6-এও সেম রয়েছে গ্রামার চেঞ্জে। দেখো, গ্রামারে রয়েছে ভয়েস চেঞ্জ, এগুলো সলভ করবে, এবং তার পাশাপাশি গ্রামার বই থেকে কিন্তু নিয়মগুলো ভালো করে জেনে রাখবে। ওকে, এরপরে চলে আসছি 16 নম্বর পৃষ্ঠাতে। দেখো, এখানে এক্সারসাইজ 8 রয়েছে, ঠিক দ্য কারেক্ট অল্টারনেটিভ গিভেন ইন দ্য ব্র্যাকেট। তো গ্রামারের কিছু পোর্শন এখান থেকেও কিন্তু কোশ্চেন অনেক সময় করা হয়, তো এগুলো সলভ করবে। আর উপরে ভয়েস চেঞ্জের জন্য আরও কিছু প্র্যাকটিস পেয়ে যাচ্ছে, এগুলো করবে। তবে একটা বিষয় ক্লিয়ার করি, ভয়েস চেঞ্জ, ন্যারেশন
তারপরে প্রিপোজিশন, আর্টিকেলস, এগুলো কিন্তু অবশ্যই রুলস জানতে লাগবে। রুলস জানতে পারলে কিন্তু তুমি অনেক সলভ করতে পারবে। তো প্র্যাকটিসও করো, তার পাশাপাশি রুলসও জানো। ওকে, পেজ নাম্বার 17 অর্থাৎ 17 পেজের এই যে দেখো এই প্রশ্নটা এক্সারসাইজ 9-এ রয়েছে। ইউজ দ্য ফলোইং ফ্লো চার্ট টু রাইট এ প্যারাগ্রাফ উইদিন 100 ওয়ার্ডস অন হাউ টু প্রিপেয়ার অরেঞ্জ জুস। তো অরেঞ্জ জুস প্রচুর স্কুলে কিন্তু এই প্রশ্নটা দেয়, 10 মার্কসের প্রশ্ন বা 8 নম্বরের প্রশ্ন হয়। তো অবশ্যই এটা ভালো করে প্রিপারেশন করে রাখবে। এখানে অরেঞ্জ জুসের বদলে অনেক সময় কিন্তু অন্যান্য দেয়, যেরকম অনেক সময় দেয় যে আচার তৈরি করতে হবে, অর্থাৎ পিকেলসের কোনো হয়তো আমের বা অন্যান্য কোনো ক্ষেত্রে আচার টাচার তৈরি করতে দিতে হয়। তো সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই এরকম বানিয়ে লিখতে হবে। লেসন নাম্বার 3 অ্যাটম। দেখো এখানকার ক্ষেত্রে কিছু লাইন তুলে দেওয়া হয়, যেগুলোকে যেহেতু কবিতা তার জন্য এগুলোকে বলা হয় স্ট্যান্জা, এবং সেই স্ট্যান্জা রিলেটেড কিছু প্রশ্ন কিন্তু আমাদের সলভ করতে হয়। এটাও সিন অংশের মধ্যেই পড়ছে। পৃষ্ঠা নাম্বার 20 বের করো, এখানকার এক্সারসাইজ 1-এর প্রশ্নগুলো সলভ করবে, অবশ্যই করবে। আর 21 পেজ বের করো। আর আমি বলবো যে প্রত্যেকটা লাইন ভালো করে বুঝে রাখবে, তাহলে পরে পরীক্ষাতে যদি এই টাইপের কোনো প্রশ্ন আসে দেখবে সুন্দর বানিয়ে লিখতে পারবে। আর টেকনিক দেখবে, মডেল কোশ্চেন সেটগুলোতে আমি টেকনিকগুলো দেবো, সেই টেকনিক জানলে পরে তোমার অত চাপই নিতে লাগবে না। আমি খুব তাড়াতাড়ি মডেল কোশ্চেন সেট নিয়ে আসবো। চলে আসো দেখো পৃষ্ঠা নাম্বার 22, এখানকার এক্সারসাইজ 2-এর এই প্রশ্নগুলো পড়বে। আর চলে আসো দেখো মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন রয়েছে পৃষ্ঠা নাম্বার 23, অর্থাৎ 23 পৃষ্ঠাতে এক্সারসাইজ 6-এ রয়েছে। ইউজ দ্য ফলোইং চার্ট টু রাইট প্যারাগ্রাফ উইদিন 100 ওয়ার্ডস অন দ্য হাউ টু মেক পেপার। আমি একটু বললাম না যে প্রিপারেশন হয়, যে তৈরি করতে হয়, আমি বললাম যে আচার তৈরি করা হতে পারে, বা একটু আগে জুসের ব্যাপারটা বললাম। এখানে কিন্তু বলেছে যে একটা ফ্লো চার্ট রাইট এ প্যারাগ্রাফ উইদিন 100 ওয়ার্ডস হাউ টু মেক পেপার, অর্থাৎ পেপার কীভাবে তৈরি করবে সে ব্যাপারে বলা আছে। তো এই টাইপের প্রিপারেশনগুলো করে রাখবে। অনেক সময় চা তৈরি করার জন্য দেয়, তো এই টাইপের অনেক প্রশ্ন হয়। তো মেন হচ্ছে ফরমেশন জানতে লাগবে, আর তুমি অবশ্যই পারবে। লেসন নাম্বার 4 এ ডে ইন দ্য জু। তো এই ক্ষেত্রে সেম একই রকম কিছু লাইন তুলে দেওয়া থাকবে, সেই লাইন রিলেটেড কিছু প্রশ্ন হবে, সেগুলো আমাদের সলভ করতে হবে। পেজ নাম্বার 28 এক্সারসাইজ 1-এর এই শর্ট প্রশ্নগুলো অবশ্যই সলভ করবে। তবে 29 বের করো, 29 পেজের এই যে প্রশ্নগুলো রয়েছে দেখো, এগুলো সলিউশন করে নেবে। ওকে, এক্সারসাইজ 2-এর এই প্রশ্নগুলো সলভ করে নিও, দেখো এগুলো প্রশ্ন। আর এক্সারসাইজ 3-এর এই প্রশ্নটা একদম। তারপরে 31 পেজ বের করো, একটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক গ্রামারের, সবসময় চিরকালের জন্য ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স অ্যান্ড কম্পাউন্ড সেন্টেন্সের ফর্মেশন। সেটা কিন্তু ওকে, এখানে বলছে আইডেন্টিফাই করতে বলেছে, কিন্তু অনেক সময় ট্রান্সফরমেশন করতে বলা হয়। অনেক সময় বলে কি সিম্পল থেকে কমপ্লেক্স করো, কমপ্লেক্স থেকে সিম্পলে করো, বা কম্পাউন্ডে করো। তো সেই ট্রান্সফরমেশনগুলো অবশ্যই প্র্যাকটিস করবে। তো তোমার যদি গ্রামার বই থাকে সেখানে সলভ করো, আর যেখানে স্যারের কাছে পড়ছো সেই স্যারের কাছ থেকে ভালো করে রুলসগুলো শিখে রাখো। আর অবশ্যই বলবে যে আমার সাজেশনগুলো তোমার স্যারেরা কী বলছে, কতটা ইম্পর্টেন্ট। কারণ এই সাজেশনগুলো বিগত বছর অনেকেই ফুলও তুলছে, অনেকের ক্ষেত্রে অনেক কমন এসছে। আর এই ক্ষেত্রে কমনের থেকে গুরুত্বপূর্ণ রুলস জানতে হবে। আমার টোটাল কথাটা শোনো, দেখবে ভালো একটা রেজাল্ট হবেই হবে। আমি কিন্তু বলছি যে এটার পাশাপাশি তোমাকে গ্রামার বই এবং টেকনিক জানতে হবে, বিকজ ইউ আর এ টপার স্টুডেন্ট, তাই না? টপার স্টুডেন্টদের শুধুমাত্র বই বেশ পাশাপাশি অনেক কিন্তু টেকনিকও ফলো করতে লাগে। তো সেই টেকনিকগুলো আমি মডেল কোশ্চেন সেট নিয়ে আসবো, সেখান থেকে দেখিয়ে দেবো যে কীভাবে টেকনিক সলভ করে, টেকনিক ফলো করে একটা বেটার রেজাল্টে যাবে। তো বই, তারপরে আসবে মডেল কোশ্চেন সেট, এবং তার পাশাপাশি আমি যে কথাগুলো বলছি, টিপসগুলো যেগুলো দিচ্ছি সেগুলো ফলো করতে হবে। আমিও কিন্তু একটা টপার ছিলাম, তো অবশ্যই টেকনিকগুলো ফলো করো, একটা বেটার রেজাল্ট করো, একটা ভালো রেজাল্ট করো। তাহলে চলো আবার ক্ল্যারিফাই করি, আমাদের বইটা পড়তে লাগবে, এই টেক্সট বইটা, তার পাশাপাশি কিছু ক্ষেত্রে গ্রামার বইটা ফলো করতে হবে। আর সব থেকে গুরুত্বপূর্ণ কী বলো তো, যে প্রশ্ন সলভিং যে টেকনিক, সেই টেকনিকগুলো ভালো করে জানতে হবে। কারণ অনেক সময় পরীক্ষাতে একটা আননোন কোশ্চেন, একটা অজানা কোশ্চেন, অনেক সময় একটা কমনও আসবে না। অনেক সময় দেখা যাবে যে পরীক্ষা দিতে গেছি, অনেক ক্ষেত্রে হয়েছে লাইফে এরকম যে পরীক্ষা দিতে গেছি, অনেক কঠিন কোশ্চেন হয়ে গেছে, আমি সেক্ষেত্রে সলভ করতে পারছি না, তো কী করবো? তো সেক্ষেত্রে কিন্তু টেকনিক জানতে হবে। ওকে, তো সেই টেকনিকগুলো আমরা অবশ্যই ফলো করবো, সব কিছু মিলিয়ে একটা বেটার রেজাল্ট হবে। তো অবশ্যই মডেল কোশ্চেন সেটগুলো আসলে সেই টেকনিকগুলো ফলো করবে, যে কী টেকনিকে সলভ করা হয় প্রশ্নগুলো। ওকে, চলে আসতে দেখো পরের পেজে 32 পেজ, 32 পেজ বের করো। দেখো এইখানে একটা প্যাটার্ন রয়েছে, চিঠি লেখার প্যাটার্ন। দ্য হেডমাস্টার ও হেড মিস্ট্রেসের উপর লিখতে হবে। দেখো লিভ অফ অ্যাবসেন্স, অর্থাৎ তুমি কোনো কারণে স্কুলে যাওনি, সেই ব্যাপারে তোমাকে একটা চিঠি লিখতে হবে। তো এই ক্ষেত্রে প্যাটার্ন ইম্পর্টেন্ট দেন আদার থিংস, অবশ্যই প্যাটার্নটা ফলো করবে। তো এই ক্ষেত্রে তুমি লিভ অফ অ্যাবসেন্স যেটা বলছে, যে সেটা হয়তো কোনো একটা কারণে হতে পারে, হয়তো কোনো জায়গায় ঘুরতে গেছো, বা কারো বিয়ে, বা শরীর খারাপ, বা অন্য কোনো রিজন। তো এই ক্ষেত্রে রিজনের তো অভাব নেই না, তো এই রিজনগুলোই কিন্তু আলটিমেটলি আলাদা আলাদা একটা কোশ্চেনের ফরমেশন নিয়ে আসবে। তো এই জন্য বলছি প্যাটার্নটা ফলো করো। ওকে, তো তুমি যদি দেখো এই যে প্রথমে যে আছে, দিস ইজ টু ইনফর্ম ইউ দ্যাট আই সৃজিত দাস, এগুলো হচ্ছে প্যাটার্নের মধ্যে পড়ছে। এটা প্রত্যেকটা চিঠিতে একই রকম লিখতে লাগে, কিন্তু এখানে কথা হচ্ছে দাদা হোয়াট ইজ ডিফারেন্স ফ্রম আদার থিংস। তো উইথ সেভার ভাইরাল ফেভার সিন লাস্ট থার্সডে,
দেখো এইটা হচ্ছে তোমার কোশ্চেনের উপর ডিপেন্ড করে হচ্ছে, তো কোশ্চেনের উপর ডিপেন্ড করে এইটুকু কিন্তু আমার চেঞ্জ করতে হচ্ছে। যদি বলে যে ম্যারেজ সেরিমনি, তাহলে ম্যারেজ সেরিমনি বলতে পারো, বা অন্য কোনো রিজন হতে পারে। তো এই প্যাটার্নটা কিন্তু এতটুকু কিন্তু চেঞ্জ করতে হবে। আবার বাকিটা কিন্তু আবার দেখো যেরকম এখানে ডক্টর, যেহেতু শরীর খারাপ তার জন্য ডক্টর আসবে, আর বিয়ে হলে পরে অন্য কিছু বলতে লাগবে, হয়তো দিদির বিয়ে, পিসির বিয়ে, এরকম আলাদা বিষয় থাকবে। আবার একই রকম দেখো এই প্যাটার্নটা, এই প্যাটার্নটা কিন্তু আবার একটু দেন সেম হচ্ছে। তো এরকম মিলিয়ে ঝুলিয়ে টেকনিক্যালি কিন্তু করতে হবে। তো একটা দুটো প্যাটার্ন ভালো করে ফলো করবে, আর বাকিগুলো বিন্দাস বানিয়ে বানিয়ে লিখবে। ওকে, চলে আসছে দেখো নেক্সট পেজে, পৃষ্ঠা নাম্বার 33-তে দেখো এক্সারসাইজ 8-এ রয়েছে, রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড উইদিন 100 ওয়ার্ডস ন্যারেটিং ইউর এক্সপিরিয়েন্স অফ ভিজিটিং এ ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। তো এই ক্ষেত্রে দেখো এই বলছে যে তোমার বন্ধুকে তুমি একটা চিঠি লিখবে, কোন ব্যাপারে, যে তুমি একটা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিতে ঘুরতে গেছিলে, তো সেই ব্যাপারে চিঠি লেখো। তো কোশ্চেনটা হচ্ছে এইটাই কি আসবে না, টপার লেভেলের ভাবে ভাবো, টেকনিক জানো। এই যে প্যাটার্নের যে লাইনগুলো আছে, কিছু কিছু লাইন এখান থেকে নিলে, বা তুমি কিছু কিছু লাইন ক্রিয়েট করলে, যদি তুমি ইংলিশটা ফ্লুয়েন্টলি, আই মিন যদি ইজিভাবে নাও কি না, বানিয়ে বানিয়ে লেখার চেষ্টা করবে, একদম নর্মালিভাবে চেষ্টা করো, কোনো সময় ডিপ্রেশন বা অন্যান্য কিছু চিন্তা করবে না, একদম রিল্যাক্সে ভাবো আর রিল্যাক্সে করার চেষ্টা করো। তো সেক্ষেত্রে গদ ধরা কিছু লাইন রয়েছে, সেগুলো ফলো করবে। তো এখানে দেখো আছে ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, এবার কোনো স্কুলে ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি দিবে, এটা ঠিক, ওয়েস্ট বেঙ্গলে প্রচুর স্কুল রয়েছে, কয়েক হাজার স্কুল, তো ওখানে কোনো না কোনো স্কুলে তো ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি দেবে। আবার কোনো স্কুলে এখানে দেবে যে তুমি একটা হিস্ট্রিক্যাল প্লেসে ঘুরতে গেছো, একটা বিখ্যাত একটা ঐতিহাসিক জায়গা ঘুরতে গেছো, সেই ব্যাপারে লেখো। তো সেই ক্ষেত্রে তো সিস্টেম তো আমার একই, তো হিস্ট্রিক্যাল প্লেসের ক্ষেত্রে একটু তার ডিফারেন্স হবে, যে তখন ইতিহাস ভিত্তিক যে সেই জায়গাটা কতটা গুরুত্বপূর্ণ সেটা লিখতে হবে। আর এক্ষেত্রে কী বলা হচ্ছে যে ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, অর্থাৎ এক্ষেত্রে তুমি একটা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিতে গেছো, সেখানে কী কী পশু পাখি দেখলে সেই ব্যাপারে লিখতে হবে। তো এরকম প্যাটার্ন কিন্তু চেঞ্জ হয়। আবার কোনো কোনো জায়গায় দিতে পারে যে তুমি হয়তো দার্জিলিংয়ে ঘুরতে গেছো, বা দীঘাতে ঘুরতে গেছো, বা তুমি একটা বাইরে কোনো একটা জায়গায় ট্রিপে গেছিলে, তো সেই ব্যাপারে লিখতে হবে। তো সেই ক্ষেত্রে আবার ভাষাটা একটু চেঞ্জ হবে। তো এটাই বলছি যে প্যাটার্ন যদি জানো, এরকম হাজারটা ফরমেশন দিক তুমি বানিয়ে লিখতে পারবে। সো কমনের কি দরকার রয়েছে, মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে কি এক্ষেত্রে প্যাটার্ন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক, তাই না? প্যাটার্নটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। তো প্যাটার্ন ফলো করো, টপ লেভেলের মধ্যে চিন্তা করো, একটা বেটার রেজাল্ট তৈরি করতে হবে। ওকে, একই রকমভাবে দেখো উপরে আরেকটা রয়েছে প্রশ্ন, যে রাইট এ লেটার টু ইউর হেডমাস্টার অর হেডমিস্ট্রেস of your school within 100 words is seeking leave for 3 days to visit your ailing grandmother, মানে তোমার ঠাকুমাকে দেখতে চাচ্ছ, সেই ব্যাপারটা চিঠি লিখতে হবে। তো এই ক্ষেত্রে ঠাকুমা বলেছে, কোনো ক্ষেত্রে বলতে পারে যে তুমি হোস্টেল থেকে হয়তো স্কুলে বাড়ি যাচ্ছ, তো সেই ক্ষেত্রে লিখতে হতে পারে, বা হতে পারে বিয়ের ব্যাপার হতে পারে, বা অন্যান্য কোনো কারণ। তো প্যাটার্নটা তো একই। তো এই ক্ষেত্রে প্যাটার্নটা ফলো করো, যে প্রথম কিছু লাইন রয়েছে, লাস্টে কিছু লাইন রয়েছে, সেগুলো সেম টু সেম লিখে দিলে। আর মাঝখানে যে টপিকটা কিসের উপর, বিয়ের হলে বিয়ে লিখবে, যে এখানে যেরকম গ্র্যান্ডমাদার বলছে গ্র্যান্ডমাদার বলবে, শরীর খারাপ বলে শরীর খারাপ লিখবে, বা অন্য কোনো রিজনের জন্য যদি হয় তাহলে অন্য কোনো রিজন, মাঝখানে 2-3টা লাইন লিখে দেবা। এটা হচ্ছে বেস্ট টেকনিক ফর অল টপার্স। অবশ্যই টপার তুমি এটা ফলো করবে। আর সবসময় মনে রাখবে, আই এম নট ব্রিলিয়ান বাট আই হ্যাভ টু বি, আমি কিন্তু ব্রিলিয়ান নই, কিন্তু আমাকে ব্রিলিয়ান হতে হবে। অর্থাৎ এক কথা বলতে গেলে কর্ম করতে হবে। আমি জানি আমি অনেক ভালো কি নই, কিন্তু আমাকে ভালো একজন হতে হবে। প্রত্যেকটা মুহূর্তে হবে তার চেষ্টা, প্রত্যেকটা মুহূর্তে হবে তার চেষ্টা, আমাকে ভালো হতে হবে, আমাকে একটা ভালো মানুষ হতে হবে, একটা ভালো স্টুডেন্ট হতে হবে। তার জন্য প্রত্যেকটা মুহূর্তে থাকবে কি, নিজের মধ্যে চেষ্টা, নিজেকে তৈরি করা, নিজেকে গড়া। ওকে, তো নিজেকে তৈরি করো, নিজেকে গড়ো। আর সবথেকে ইম্পর্টেন্ট, যেহেতু দাদার ক্লাসরুমের স্টুডেন্ট, তাই টপার বা বেটার একটা রেজাল্ট কিন্তু তোমার করতে হবে। চলো মন দিয়ে পড়ো, পরীক্ষার জন্য তোমাকে জানাই বেস্ট অফ লাক। আর দাদার ক্লাসরুমে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর দাদার ক্লাসরুমে নতুন হলে অবশ্যই তোমাকে ওয়েলকাম জানাই। আর ভিডিওটা বন্ধুবান্ধবীদের মধ্যে শেয়ার করে দিও। খুব ভালো থেকো।